মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের বিনপাড়া সংসদের মানুষের রীতিমতো ভোগান্তি। ড্রেন নিয়ে চলছে সমস্যা। 9 মাস ধরে ড্রেন কোনোভাবেই পরিষ্কার করানো যায়নি, যার ফলে সন্ধে হতেই মশার উপদ্রব। ড্রেনের উপরে পর্যাপ্ত ঢাকনার ব্যবস্থা নেই, যে কারণে প্রতিদিনই মানুষের বিপদ আপদ হচ্ছে। এমনকি বাচ্চা থেকে শুরু করে গবাদি পশু তাঁরাও পড়ে হচ্ছে ক্ষতিগ্রস্ত। মশার উপদ্রবে রীতিমতো মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে। দেখুন প্রবীণ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন পঞ্চায়েত প্রধান, চলুন শুনে নিই। 9 মাস আগে তৈরি হয়েছে ড্রেনে নেই পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা। নিত্যদিনই এখানকার স্থানীয় বাসিন্দারা আহত হয় এই ড্রেন থেকে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। আমরা একটু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কিছু বার্তালাপ করার চেষ্টা করব তাদের অভিযোগ সম্বন্ধে। সামনে লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের নিরিখে তারা এই যে এখন যে ড্রেন নিয়ে তাদের যে প্রবলেম অর্থাৎ অসুবিধা ক্রিয়েট হয়েছে, তাদের সম্বন্ধে তাদের সঙ্গে একটু কথোপকথন বলার চেষ্টা করব। এই ড্রেন নিয়ে আপনাদের এলাকায় কি সমস্যা রয়েছে? আমাদের এই ড্রেন নিয়ে অনেক সমস্যা হয়েছে। এই ড্রেনের পরিষ্কার করা আমাদের 9 মাস হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত উপরে যে শিল্পটা এটা বসানো হলো না। ড্রেনে দুনিয়ার মশা মাছি অত্যাচার হয়ে গেছে, বাচ্চারা উল্টি পড়ে যাচ্ছে, তার মধ্যে থেকে ছাগল বা ছোট ছোট যারা বাচ্চা আছে ওরা উল্টি পড়ে যাচ্ছে, বড় মানুষও উল্টে। আমরা চাই সামনে ভোট আসছে, ভোটের আগে যেন ড্রেন পরিষ্কার করা হয় এবং উপরে যেন শিল্পটা বসানো হয়, আমরা এটাই চাই। প্রত্যেকেরই একটাই কথা, ড্রেন পরিষ্কার করা হোক। 9 মাস আগে ড্রেনটা তৈরি হয়েছে, কিন্তু ড্রেনের উপরে নেই পর্যাপ্ত তাকে ঢাকার ব্যবস্থা এবং নেই কোনো ব্যবস্থাই। তার সঙ্গে রয়েছে মশার যে চারিদিকে এখন স্বাস্থ্য দপ্তর যেটিকে নিয়ে যে মশা রোখার জন্য চারিদিকে তাদের এত কার্যক্রম চলছে, ড্রেন নিয়ে কতটা অসুবিধা হতে হয়। আমাদের বাচ্চা কাচ্চা সবাই পড়ে যাচ্ছে, আমার স্বামী কাজ করে আসে দিয়ে এরা পড়ে যাচ্ছে, সবাই পড়ে যাচ্ছে। তো ছোট বাচ্চা পড়ে যাচ্ছে। মশা নিয়ে কতটা সমস্যা হচ্ছে এলাকায়? মশা নিয়ে হ্যাঁ, রাত্রেবেলায় কিরকম মশার উপদ্রব শুরু হয়? খুব সন্ধ্যে থেকে। এই যে বাচ্চা রয়েছে, বাচ্চাকে নিয়ে তো কতটা অসুবিধার মধ্যে আছেন? খুব অসুবিধাতে, বাচ্চা বাইরে খেলতে বেরোলে ভয় লাগে যে ড্রেনে পড়ে যাবে। বাচ্চার মা থাকে না, সেলাই শিখতে চলে যায় বাচ্চা। আপনাদের কতটা অসুবিধা হচ্ছে এই ড্রেন নিয়ে? ওই রকমই অসুবিধা। সব বাচ্চা নিয়ে ঘরে টিকা যেছে না, একদম মশার ইতে মাছি মশা খুবই একদম। আরে কবে থেকে ড্রেন হয়েছে একবারও পরিষ্কার হয়নি। আপনাদের পঞ্চায়েতকে এই জিনিসটা নিয়ে বলেছিলেন ঠিক করার জন্য, ড্রেন পরিষ্কার করার জন্য? বলেছিল, এখানকার মেম্বারকে বলা হয়েছে। তো বলা হওয়ার পর এখন পর্যন্ত কি কোনো সুরাহা মেলেনি? না, এখনো বলেছে করেনি। স্ল্যাব দিব, একটু দাঁড়াও, স্ল্যাব দিব, সময় হোক। কতদিন আগে বলেছে? হয়েছে 2 মাস আগে। যখন থেকে ড্রেন তৈরি হয়েছে তখন থেকে ড্রেন তৈরি করার সঙ্গে সঙ্গে বলা হয়েছিল যে ড্রেন যেন সঙ্গে সঙ্গে পরিষ্কার থাকে, স্ল্যাব দেওয়া হয়, তবে ড্রেন তৈরি হবে, না তো হবে না। ওরা বললো ড্রেন নিয়ে কোনো সমস্যা হবে না, ড্রেন তৈরি করার সঙ্গে সঙ্গে স্ল্যাব দেওয়া হবে, ড্রেন চালু করা হবে, কোনো নোংরা জমবে না, কিছু না। আমরা বলেছিলাম পাড়ার ভিতরে যখন ড্রেন আছে ড্রেন যেন পরিষ্কার থাকে, যেহেতু ছোট ছোট বাচ্চা তৈরি করার সময় বলে দিয়েছিলেন? হ্যাঁ, বলা হয়েছে। মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের বিনপাড়া সংসদে ড্রেন নিয়ে সেখানে আবর্জনাময় এই নিয়ে একটু অভিযোগ আসছে। অভিযোগটা আমরা তো কয়েকদিন আগেই রানের মেয়ের বিয়ে ছিল, সেখানে পরিষ্কার করেছে। আমাদের স্থায়ী কোনো ড্রেন পরিষ্কার করার লোক নয়, আমরা ওই ক্যাজুয়াল লোকজন দিয়ে, ড্রেন লেবারের লোকজন দিয়ে করিয়ে দেবো, 2 দিনের মধ্যেই করিয়ে দেবো। না, এবং সেখানে ড্রেনের ঢাকনা নেই, সেগুলো নিয়ে কীরকম? ঢাকনা টেন্ডার হয়েছে, ঢাকনাটা আগে টেন্ডার হয়েছিল যে কাজটা করেছিল, এবং রাস্তাটা খুব সরু, ওখানে ঢাকনাটা অন্যভাবে ড্রেনটা করলে রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে, ও ঢাকনা দিয়ে রাস্তাটা চালু করতে হবে এবং হয়ে যাবে। ওটা টেন্ডারও হয়ে আছে, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে নির্বাচনের পরে। ড্রেনটা যে আবর্জনাময় রয়েছে সেখানে মশার প্রচণ্ড উৎপাত, বাসিন্দারা অভিযোগ করছেন, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, ঠিক আছে, ওটা তো রেল এলাকা, তবু আমরা কাজ করব, যেহেতু আমাদের পঞ্চায়েতের আন্ডারে, দেখে আমি খুব তাড়াতাড়ি করে দেবো 2 দিনের মধ্যে। ড্রেন তৈরি করার সময়তে তাদেরকে কথা দেওয়া হয়েছিল এর উপরে ড্রেনটিকে পর্যাপ্তভাবে ঢাকার ব্যবস্থা করা হবে, তার সঙ্গে নিকাশি ব্যবস্থারও সুরাহা করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ লালবাগ সাব ডিভিশনের এমজে ব্লকের অন্তর্গত মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের এটি বিনপাড়া সংসদ। এখানে মানুষের একটাই সমস্যা, সেটি হচ্ছে ড্রেনের পর্যাপ্ত নেই নিকাশি ব্যবস্থা, এবং তার সঙ্গে রয়েছে তাদের মশা থেকে শুরু করে নোংরা ড্রেনে জমে থাকে। এখন এই ব্যবস্থার কি ব্যবস্থা নেয় পঞ্চায়েত, সেদিকে চোখ থাকবে আমাদের। মুকুন্দবাগ থেকে প্রবীণ মণ্ডলের রিপোর্ট, NTV WB।